আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আমার কথা রাখছি। আজকে আমি আপনাদের বলছিলাম যে বাইসেপস এর ওয়ার্কআউট দেখাবো, কিভাবে বাইসেপস গ্রো করবেন আমার মতো। আর কথা হচ্ছে, বাইসেপস ওয়ার্কআউট করার আগে বাসায় আপনার মূলত কিছু জিনিসপত্র থাকতে হবে, যেটা দিয়ে আপনি ওয়ার্কআউট করতে পারেন। যদি সেটা না থাকে তাহলে খুব দুর্বিষহ হয়ে যাবে। আসলে যারা জিমে ওয়ার্কআউট করতে পারে না আর কি, মনে করেন জিমে সময় দিতে পারে না, বা কোনো জায়গায় আপনার ঘুরতে গেলেন, ঘোরার সময় ইকুইপমেন্ট পেলেন না জিমে, তখন আপনি কি করবেন? তখন মূলত আপনার আশেপাশে যা কিছু আছে তাই দিয়ে আপনার ওয়ার্কআউটটা করা উচিত। আর মেনলি কথা হচ্ছে যে আপনি যে ওয়ার্কআউটটা করবেন, সে ওয়ার্কআউটটা খুব মনোযোগ দিয়ে করতে হবে। হুম। এখন আপনি যে ওয়ার্কআউটটি করেন, প্রত্যেকটা মাসেলের টিস্যু অনেকগুলো আছে, আপনি সেটা মাইন্ডের সাথে কানেক্ট রাখতে হবে। যদি কানেক্ট না রাখেন, যদি অমনোযোগ থাকেন, তাহলে কিন্তু আপনার বাইসেপস কেন, আপনার কোনো কিছু গ্রো হবে না। সো বাইসেপস মোটা করার, গ্রো করার উপায় আমি আজকে বলে দিব। আর কথা হচ্ছে যে অনেক ব্যক্তির স্বপ্ন যে কিভাবে বাইসেপসে মাসল আনতে পারেন, অনেকের স্বপ্ন। কারণ বাইসেপস হচ্ছে এমন একটা মাসেল যে সব সময় এটা সবার সামনে লুকটা ভালো আসে, ভাসে আর কি। দূর থেকে বোঝা যায় যে ব্যক্তিটা জিম করে। সো আমি আজকে এত কথা না বাড়ে আমি আপনাদের 6টা বাইসেপসের মায়ের শিখাই দিব। এটা আপনারা বাসায় করতে পারেন, কিংবা কোনো জায়গায় ঘুরতে গেলেন বা বেড়াতে গেলেন সেখানে করতে পারেন। ঠিক আছে? সো আমি কথা না বেরিয়ে চলেন বাইসেপটা শুরু করি। প্রথমে আপনারা ওয়ার্ম আপ করে নেবেন। এইভাবে দুই হাত দুটো সোজা করবেন, এটা হলো ওয়ার্ম আপ সেট। ঠিক আছে? এটা করবেন 20 বার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাস, আপনার এই মাসলটার আপনার ওয়ার্ম আপ, মানে এই শরীরটা একটু গরম করলেন। এখন আমি আসল সাইডে আসি। আপনার আশেপাশে অথবা যে কোনো জায়গায় স্পিডের বোতল তো থাকবেই, তাই না? এই যে স্পিডের বোতল, ঠিক আছে? এই স্পিডের বোতল কিন্তু এটা 250 ml। এটা মনে করেন যে এটার ভিতর আপনার পানিও ভরতে পারেন বা বালুও ভরতে পারেন, যেটা আপনার খুশি। আমি পানি ভরে নিছি। স্পিডের বোতল দিয়ে আমি একটা মাইট দেখাই। এর বাইসেপসের প্রথম মাইর এটা। এটা আপনারা করবেন 20 রেপিটেশন 3 সাইডে। চলুন শুরু করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাস, এবার থামুন। আপনি 2-3 সেকেন্ড রেস্ট নেন, 2 অথবা 3 সেকেন্ড। এবার আবার শুরু করা যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17,
18, 19, 20। বাস, আবার 3 সেকেন্ড রেস্ট। এবার আমি আবার দেখাচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাস, আপনার একটা একটা সেটের আইটেম শেষ। 3টা রেপিটেশন 20টা করে মারবেন, ঠিক আছে? আর একটা কথা বলে দেই, এটা যদি এটা আপনার পানি ভরা, আপনারা ভালো ভরে করতে পারেন। স্পিড কিন্তু এনার্জি ড্রিঙ্ক হিসেবে খাওয়া যাবে। স্পিডে কিন্তু ক্যালোরি খুব পরিমাণে কম দেওয়া। আপনারা কেউ কেউ বলেন যে কোল্ড ড্রিঙ্কস খেলে মোটা হয়ে যাবো, মোটা যাবো, কিন্তু না, কিছু কিছু কোল্ড ড্রিঙ্ক আছে যে এনার্জি দেয়, ঠিক আছে? যেমন স্পিড টাইগার, মাউন্টেন ডিউ। আপনার স্পিড এটা যে কোনো সময় আপনারা খেতে পারেন। এটা 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 হলো এনার্জি ড্রিঙ্ক, কম দামি, লো বাজেটের মধ্যে এনার্জি ড্রিঙ্ক, ঠিক আছে? আচ্ছা, আমি 2 নম্বর সেটে এখন যাই। 2 নম্বর সেটটা হবে একটু ভিন্ন, ঠিক আছে? সেটা এই 2 বোতল এই সামনে নিয়ে এরকম করে ই করা হবে, আমি দেখাই দিই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাস, রেস্ট। আবার 2 নম্বর সেট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাস, রেস্ট। আবার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাস, 2 নম্বর সেট শেষ। আপনাদের যেটা আমি বললাম, এটা যত আপনার চাপ দিবেন ততই আপনার শরীরে মাসেল এটা হিট করব, ঠিক আছে? এখন আমি 3 নম্বর সেট আমি যাচ্ছি। এটাকে বলে বাইসেপস কার্ল, ঠিক আছে? আপনারা এটা বাসায় বসে যে কোনো সময় এটা দিতে পারবেন। আমি শুরু করি। এই যে এইটা বোতল দুটো অ্যাটাচ করুন, অ্যাটাচ করে এই বন্ধ নেবেন, ঠিক আছে? এই বন্ধ নিয়ে এই যে এরকম এরকম করুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। বাস, একটু রেস্ট নেন আপনারা। এটা মারার মাঝে যে কোনো সময় আপনার রেস্ট নিতে হবে, ঠিক আছে? রেস্ট নিলে মাসলটা রিকভারি পায়। সো আমি আবার শুরু করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। একটু রেস্ট। হ্যাঁ, আমি আবার শুরু করলাম। 1, 2,
3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. সো 3 নম্বর সেটও শেষ। এখন আমি 4 নম্বর সেটে আমি আসতেছি। আপনাদের বাসায় হয়তোবা 500 ml মজুর বোতল আছে। এখানে আপনি চাইলে পানিও ভরতে পারেন বা বালুও ভরতে পারেন, সেটা আপনার বিষয়। ঠিক আছে, সো আমি 500 ml বোতল দিয়ে মাইটটা দেখাই। রেডি? 1 2 3, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এটাও আপনারা প্রতি সেটে 20টা করে দিবেন। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। বাস, এটা সেকেন্ড রিপিটেশন শেষ। আপনারা হয়তো ভাবছেন যে এটা খুব ইজি, কিন্তু এটা বাসাতে ট্রাই করবেন, ইজি কিনা হার্ড সেটা আপনার হারে হারে বুঝতে পারবেন। ঠিক আছে, লাস্ট সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এমসি হাসান বলতেছে কিরে বন্ধু? ঠিক আছে বন্ধু, তুমি যেহেতু কাজে ব্যস্ত থাকো, তোমার জন্য এগুলা ভিডিও তৈরি করা। বাসায় বসে তুমি যদি চাও এক্সারসাইজ করতে পারবা। এক্সারসাইজ শরীর ও মন উভয় সুস্থ রাখে, উভয়কেই। ঠিক আছে, এক্সারসাইজ শুধু বডি বানানোর এক্সারসাইজ সেটা না। ঠিক আছে, এটা বুঝতে হবে। সো আমি 4 নম্বর সেটটা শেষ করে ফেলছি। এখন আমি 5 নম্বর সেট আমি যাব। সেটা হচ্ছে, আপনাদের বাসায় তো লাঠি বা অন্য কিছু থাকতেই পারে, কিন্তু এটা আমার কাছে আছে। আপনি একটা লাঠি এটা তৈরি করে নেবেন। এটা বাইসেপস, এটা মিডল বাইসেপস এর মায়ের মিডল বাইসেপস। আর কথা হচ্ছে যে এই মাইটটা অনেক প্রযোজ্য। আপনারা দিবেন এটা 15 রেপিটেশন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বাস, রেস্ট করেন। আপনার একটা সময় চিন্তা করে দেখবেন যে এইখানে যখন শেপটা আসবে, তখন ভাবতে পারবেন যে মাইন্ডটা সঠিক হইতেছে। কারণ কষ্ট করলেই আমরা সফলতা পাবেন। ইংলিশে একটা প্রবাদ আছে, নো পেন নো গেইন। সো আমি আবার যাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। 2-3 সেকেন্ড রেস্ট, আবার শুরু। এগেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
15 বাস কমপ্লিট। আমি আপনাদের 5টা সেট এর মায়ের দেখাই দিলাম। এখন আমি লাস্ট সেটে আসি। আপনাদের ভাষায় হয়তোবা কোনো বড় কোনো মোটা বই থাকতে পারে যেটা আপনি রেখে দেন পড়ার টেবিলে। ছাত্রদের পক্ষে বলতেছি, কারণ ছাত্র ভাইরা তো সবসময় জিমে যাইতে পারে না। এখন আমি এটা দেখে দিই। এটা হইতেছে একটা লাস্ট একটা ইকুইপমেন্টের মায়ের। এটা আমার বাসায় আছে, আমি বইয়ের মায়েরটা আমি পরে দেখা দিতেছি। এটাতে আপনি মারবেন 3 সেটে 15-15 করে, ঠিক আছে? এটা আমি দেখাই দিলাম শুধু একটা শো অফের জন্য, কিন্তু আমি এখন দেখাবো বই দিয়ে কিভাবে মারা যায়। এই যে ঠিক এই বইটা যেটা আছে, এই যে মনে করেন এই বই, হ্যাঁ, মোটা যদি বই থাকে, এটা শুধু ছাত্র ভাইদের যারা মেসে থাকে, মোটা মোটা বই আছে কিন্তু মনে করেন যে পড়তে আর ইচ্ছা করে না, ঠিক আছে? তো আমি এটাতে মাইটটা দেখাই দিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখছেন মাইটটা? এই মারের একটা নির্দিষ্ট একটা নিয়ম আমি বলি। এই বুক পর্যন্ত আসবে, ঠিক আছে? এই পর্যন্ত যায় সেরা, এই বুক পর্যন্ত আসবে। আমি জিনিসটা আবার দেখাই। এই দেখেন, 1 2, হাত কিন্তু ব্লক রাখতে হবে। 5 6 7 8 9 10 11 12 13 14 15। বাস, লাস্ট সেট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বাস কমপ্লিট। আমি আপনাদের আজকে 6টা বাইসেপসের মায়ের দেখাইলাম, যা খুব সহজে বাড়িতে, মেসে যারা ছাত্র বাইরে থাকে, পড়াশোনা করে কিন্তু এক্সারসাইজ করতে চান, আর কথা হচ্ছে যে জিমে যেতে সময় পান না, বাসায় ওয়ার্কআউট করে বডি বানাতে চান, এগুলো তাদের জন্য। আর এই 6টা এক্সারসাইজ করার ফলে বাইসেপস কিরকম পাম্প হয়েছে আপনি দেখতেই পারবেন। এই যে হলো আমার বাইসেপসের অবস্থা, পাম্প 6টা এক্সারসাইজ করার ফলেই, ঠিক আছে? 6টা এক্সারসাইজ করার ফলে পাম্পটা হয়েছে। চাইলে আপনারাও এটা নিজেরা নিজেরা করতে পারবেন আরো কঠোরভাবে। আর একটা জিনিস মনে রাখবেন যে কোনো কিছু পেতে হলে সময় দিতে হবে, লেগে থাকতে হবে। যদি না লেগে থাকেন তাহলে কিছু সফলতা অর্জন করতে পারবেন না। সো আজকে এই পর্যন্তই। আমি আপনাদের মাঝে আরো ওয়ার্কআউট আমি নিয়ে আসবো, ঠিক আছে? শোল্ডার ওয়ার্কআউট, নেক ওয়ার্কআউট, তারপরে হচ্ছে ফোর আর্মস ওয়ার্কআউট তো আমি দেখাইলামই একদিন, আমার আগের ভিডিও আছে। তারপরে কথা হচ্ছে অ্যাপস ওয়ার্কআউট, চেস্ট ওয়ার্কআউট, লেগস ওয়ার্কআউট, হিপস ওয়ার্কআউট, তারপরে হচ্ছে মাউথ ওয়ার্কআউট, সবকিছু আমি এ টু জেড আমি আপনাদের প্রোভাইড করব, যাতে আপনারা খুব সহজেই এটা পেতে পারেন। এখন বলতেছেন যে যে ভাই জিমে গেলেই তো হয়। একটা জিনিস মনে রাখবেন ভাইয়ারা, আমি যে আপনাদের এগুলো সবকিছু শিখাইতেছি, জিমে গেলে কিন্তু আপনাদের জিমে ভর্তি হইতে হবে, ঠিক আছে? মাসিক ফি হলো 1,000 টাকা, 1,000 টাকার নিচে নাই। আর যদি কোনোখানে যান, মিনিমাম 700-700 টাকা নিচে নাই, ঠিক আছে? তো একটু ভেবে চিন্তে দেখেন, ঠিক আছে? আমার সাপোর্ট করলে আপনারা সাপোর্ট পাবেন। সো একটা ফিট বডি পাইতে চাইলে আমার সবসময় সাপোর্ট করবেন, আমি আপনার সাপোর্ট করবো। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
যদি এগুলো না করেন তাহলে কিন্তু আমার অনুপ্রেরণাটা বাড়ে না। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসবো আরেক ভিডিও নিয়ে একদিন।